নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। দেখো, তোমাদের কিন্তু আমি আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানেও একটা কথা তোমাদের স্পষ্ট করে বলেছিলাম যে দেখো ভাইরা, তোমাদের যে ডিপ্লোমার স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হয়েছিল সেপ্টেম্বর 2024-এ, তার রেজাল্ট বেরোবার যে সম্ভাব্য তারিখ, আমি দেখো সম্ভাব্য কথাটা কিন্তু উল্লেখ করেছি, সেই সম্ভাব্য তারিখ আমি দিয়েছি তোমাদের নভেম্বর মাসের 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। অলরেডি কিন্তু 11 তারিখ আমাদের যে ডেটটা ছিল সেই ডেটটা কিন্তু পেরিয়ে গেছে। আজ হচ্ছে তোমাদের 12 তারিখ অর্থাৎ 12th নভেম্বর। তো তোমাদের মনে কালকেই অনেক প্রশ্ন ছিল, আর আজকে সকালেই আমি ইউটিউব খুলে দেখলাম যে তোমাদের কিন্তু স্টুডিওতে যে একই প্রশ্ন রয়েছে যে দাদা আমাদের 11 তারিখ তো হয়ে গেল, কই কালকে তো রেজাল্ট বেরোয়নি। তাহলে তুমি তো ভুল বলেছো, আমাদের রেজাল্ট পাবলিশ হবে 11 তারিখ। দেখো, আমি তোমাদের বারবার বলছি 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ না 15 তারিখ, এটা কিন্তু বলা আমার কাজ নয়, অর্থাৎ আমি এই বিষয়টা কিন্তু জানি না। আমি তোমাদের বলেছি সম্ভাব্য তারিখ, অর্থাৎ বিভিন্ন বিচার বিবেচনা করে এবং তার ভিত্তিতে যে ডেটগুলি মনে হয়েছে সেই ডেটগুলোকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করেছি, আর কিছু নয়। আর আমি আগেই তোমাদের বলেছি যে যে সমস্ত ইউটিউবাররা বা যে সমস্ত প্রিন্সিপালরা প্রফেসররা রয়েছেন তারা কেউই এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইম অ্যানাউন্স করতে পারেন না যে রেজাল্ট এই দিন পাবলিশ হবে, কারণ তাদের সেই অথরিটিটা কিন্তু নেই। যারা যে সমস্ত ইউটিউবাররা তোমাদের ডেট অ্যান্ড টাইম বলে দিয়েছে তোমরা তাদেরকে সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো, বাট আমার মনে হয় না এরকম কারো পাওয়ার আছে বলে। তোমাদের রিসেন্ট সময়েও কিন্তু এই বিষয়গুলো দেখা গেছে অনেক ভুলভাল সিদ্ধান্ত দিয়েছে কিছু ইউটিউবার, যার ফলে কিন্তু স্টুডেন্টদের বারবার সমস্যায় পড়তে হয়েছে। তাই কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা জেনুইন একজনকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং তার সাথে থাকো, যাতে কিন্তু তোমরা শেষ পর্যন্ত তোমাদের কোয়ারিগুলো সলভ হয়। ওকে, তো যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হলো, এবার আসল টপিকে ফিরি। আসল টপিক যেটা ছিল যে তোমাদের রেজাল্ট কিন্তু কবে বেরোবে, সেইটাই একটাই তোমাদের প্রশ্ন। দেখো, মূলত আমি যেটা দেখতে পেলাম তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট রিলেটেড থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা ছিলে তাদের কিন্তু রেজাল্ট নিয়ে অনেক চিন্তা রয়েছে, বাট ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে আমি সেরকম কোনো স্টুডেন্ট দেখলাম না যারা কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট কবে বেরোবে সেই মতো কিন্তু কোনো প্রশ্ন করেছে, অর্থাৎ হয়তো তাদের সেই বিষয়টিতে কোনো চিন্তাই নেই। তো যাই হোক, এবার তোমাদের বলি ফিফথ এবং সিক্স সেমিস্টারের কেন আগে স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট বেরোলো, তার একটাই কারণ, তাদের বিভিন্ন কিন্তু হায়ার এডুকেশান এবং জবের জন্য কিন্তু তাদের সার্টিফিকেশান এবং সিক্স সেমিস্টারের মার্কশিটটা লেগে থাকে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু রেজাল্টটা আগে পাবলিশ করে দিয়েছে। সেই তুলনায় থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে সেটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে লাগে না, তাই কিন্তু তাদের জন্য এই সমস্যাটা তারা ক্রিয়েট করে রেখেছে। এরপর বলি তোমাদের মেন ব্যাপারটা। তোমরা অনেকেই আমাকে এই কমেন্টটা করছো যে দাদা এখনও অবধি যে আমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্টটা দিল না, এখনও যদি না দেয়, বেশিরভাগ কলেজের যে অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে বা কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইয়ার অ্যাডমিশানের অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশান নেওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তাছাড়া আরও একটি সমস্যা কি, যদি তোমরা দেরি করে অ্যাডমিশান নাও তাহলে কলেজগুলো কিন্তু তাদের যে ফি স্ট্রাকচার সেটাকেও কিন্তু বাড়িয়ে দেবে। এর ফলে স্টুডেন্টদের কিন্তু মাথায় হাত রয়েছে, এই বিষয়টা কিন্তু ভাবা দরকার স্টেট কাউন্সিলকে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে, যেটা কিন্তু অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার সলিউশন কি এখন আমার পক্ষেও জানা সম্ভব নয়, বা আমি জানিও না যে তোমাদের এই সময়
রেজাল্টটা তোমাদের সত্যি প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং প্রয়োজন। তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমাদের দেখো ভাই, তোমার আমাদের ছাড়া ওয়েট করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। বাট যতটা যেটা ফ্যাক্ট এবং রিয়ালিটিতে বলে সেটা হচ্ছে যে 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোবার যে প্রবাবিলিটি সেটা সব থেকে বেশি। এবার দেখো হঠাৎ করে এমন হতে পারে এখনই রেজাল্ট বেরিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমার আমি যদি বলি যে 13 তারিখ রেজাল্ট বেরোবে আর ধরো এখনই রেজাল্ট বেরিয়ে গেল 12 তারিখে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বলবে যে দেখো দাদা তুমি কিন্তু ডেটটা ঠিকঠাক বলনি। তাই একটা প্রপোজড ডেট নিয়ে এগোনোই আমাদের পক্ষে ভালো, এবং সেক্ষেত্রে আমি সেটাকে 11 তারিখ থেকে 19 তারিখ বা 20 তারিখ বলেছি। তারপরেও যদি রেজাল্ট সত্যি না পাবলিশ হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এই বছর কিন্তু তোমাদের সাথে একটা বিরাট স্ক্যাম হয়ে যাবে যদি 20 তারিখেও তোমাদের রেজাল্ট পাবলিশ না হয়। আশা করি তার মধ্যে তো হবেই, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সমস্যা হবে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফিল করতে পারছি। দেখো এভরি ইয়ার কিন্তু এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট খুব তাড়াতাড়ির মধ্যেই বের করে দেওয়ার চেষ্টা করা হয় বা বের করে দেওয়া হয়। বাট এবছর এতটা লেট হচ্ছে কেন, তার পুজোগুলো এমন একটা কারণ, কিন্তু বিশেষ এই সময়টাও না বেরোবার কোনো একটা কারণ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আশা করব তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট পাবলিশ হবে এবং তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত এর পরবর্তীকালে তোমাদের যে ইচ্ছাগুলি রয়েছে সেগুলোকে তোমরা পূরণ করতে পারে। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই যে কোর্সেসগুলি রয়েছে, এরপর তারা বিটেক ব্যাচেলার্স অফ টেকনোলজি এবং বিই ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং কোর্সে কিন্তু অ্যাডমিশান নেয়। সেক্ষেত্রে তাদের এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি ফেস করতে হচ্ছে যতক্ষণ না তাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান ক্লিয়ার হচ্ছে। এমনকি 5th এবং 6th সেমিস্টারের স্টুডেন্টরা যে সমস্যাটা ফেস করেছে সেটা হচ্ছে যে তোমাদের রেজাল্ট বেরোবার পর অনেকে সাপ্লি কিন্তু রিসাপ্লি এসছে, এবং রিসাপ্লি আসার পরেও তাতে কিন্তু তোমাদের দেখা গেছে যে স্টুডেন্টদের রেজাল্ট পরবর্তীকালে আবার চেঞ্জ হয়েছে, এবং কিছু স্টুডেন্ট অলরেডি রিসাপ্লি পেয়েও আবার কিন্তু তাদের এক্সামিনেশান ক্লিয়ার হয়ে গেছে। তো সেক্ষেত্রে রেজাল্ট বেরোনো এবং ঠিকঠাকভাবে রেজাল্ট বেরোনোর মধ্যেও কিন্তু একটা বিরাট বড় সমস্যা রয়েছে। তাই জন্য আমি বলবো তোমাদের যে ওয়েট করাটাই বাধ্যতামূলক। যদি অনেকে তাড়াতাড়ির মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলে বা স্টেট কাউন্সিলই যদি তাড়াহুড়ো করে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেয় এবং সেই রেজাল্টের যদি আবার ভুল ভ্রান্তি আসে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের একটা বিরাট বড় সমস্যায় পড়তে হবে, এটা কিন্তু আগে থেকেই বলে রাখছি। তো যাই হোক, আশা করব যে তোমরা কিন্তু বিষয়গুলোকে বুঝতে পারছো। অ্যাজ এ ডিপ্লোমা ক্যান্ডিডেট তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে, এবং এইগুলো না বুঝলে কিন্তু চলবে না। দেখো রেজাল্ট বার করা তোমার আমার পক্ষে সম্ভব নয়, এবং আমাদের ওটা কাজও নয়। যাদের কাজ সেটা তাদেরকে করতে দাও, আশা করি তারা সেই কাজটা ভালোভাবেই করবে এবং তোমাদের জন্য একটা বেস্ট ওয়ে খুঁজে দেবে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।